আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। কেমন আছেন সবাই? আশা করি খুব একটা ভালো নেই। কারণ দেশের যে অবস্থা, সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাই ওনার জন্যে মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, আমিন। তো দেখেন একটা কথা, উনি মারা গেছেন, কিন্তু উনি দেশের জন্যে, দেশের মানুষের জন্যে অনেক কিছু করেছেন। দেশের অনেক মানুষ তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। যখন উনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আমি দেখেছি অনেক মানুষ রাত জেগে, অনেক বয়স্ক মানুষও সারা রাত এই শীতের মধ্যে জেগে ওনার হসপিটালের গেটের মধ্যে বসেছিলেন। ওনার কোনো কিছু লাগে কি না, কোনো প্রয়োজন পড়ে কি না, ডক্টর বলে কি না ওনার একটা কিডনি লাগবে, একটা হার্ট লাগবে, বা শরীরের আদার সাইড, মানে ওনারা কি বলবো কষ্টের কথা, যারা ছিলেন তারা এমনভাবে কান্নায় ভেঙে পড়তো যে ওনার জন্য যা লাগবে নিজের জীবন উৎসর্গ করে দিতে রাজি আছে। কেন জানেন? ভালোবাসা। উনি এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন মানুষকে, মানুষের জন্য করেছেন, এই দেশের জন্য করেছেন। তাহলে আমরা কি করতেছি ভাই? মারামারি, কাটাকাটি, হিংসা, কী জন্য? কি লাভ তাতে? দেখেন আজকে উনি চলে গেলেন, ওনাকে কোথায় যেতে হবে? উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে আলাদা কোথাও রাখা হবে না। সেই 3.5 হাত মাটির নিচে, যেখানে আপনি, আমি, ওই রাস্তায় শুয়ে থাকা ছোট্ট শিশুটি, ওই স্টেশনের মোড়ে দাঁড়িয়ে থাকা একজন ভিক্ষুক, সবাইকে একই জায়গায় যেতে হবে। কেন ভাই তাহলে আমরা এত মারামারি, হিংসা, কাটাকাটি করি? আসেন আমরা সবাই সবার প্রতি সহানুভূতি হই, একজন আরেকজনকে ভালোবাসি, একজন আরেকজনের বিপদে এগিয়ে যাই। কোনো দরকার নাই তো এসব, এই সমস্ত হিংসা, বিবাদ, তোমার এটা আমার